আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কলার মোচা দিয়ে, নারিকেলের দুধ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটি মজার তরকারি রান্না করব। তরকারিটা সত্যি অনেক মজা হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে, অনেক স্বাদের, অনেক মজার একটা তরকারি। কলার মোচাগুলোকে আমি লাল অংশটা ফেলে দিয়ে শুধু সাদা অংশটাকে একবারে বটি দিয়ে কুচি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি নারিকেল, নারিকেলটার সাথে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দিয়ে এগুলোকে এবার আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা শেষ, নারিকেলের দুধটা ছেঁকে নিয়েছি। এখানে কয়ের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে তার সাথে একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে একবারে মচমচে করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো মাছ উঠিয়ে নেব। এই চিংড়ি মাছের ভাজা তেলগুলোর মধ্যে আরেকটু তেল দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব নাড়াচাড়া করে। এবার তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা, রসুন, এগুলো দিয়ে আবার একটু ভাজবো। ভাজার পরে এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে কলার মোচাটা দিয়ে দিলাম। কলার মোচাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলার মোচাটা দিয়ে এবার আমি ভাজতে থাকবো। ভাজতে ভাজতে এগুলো একটু সিদ্ধ হয়ে আসলে এগুলোকে প্রায় 7-8 মিনিটের মতো আমি ভাজতে থাকবো। দেখুন এবার ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নারিকেলের দুধটা দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে আমি কয়েক মিনিট ঢেকে রাখবো। দেখুন ঢাকনাটা উঠিয়ে এবার এগুলো একেবারে মাখা মাখা হয়ে গেছে আমার কলার মোচা, চিংড়ি মাছ, নারকেলের দুধ রান্নাটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।